তুমি কি তাকে অতিরিক্ত ভালোবাসো? অতিরিক্ত মানে অতিরিক্ত। সে তোমাকে একটা কথা বললে, ধরো সে তোমাকে একটা কথা বলছে, সে ভীষণ কোনো কারণে তো সমস্যা আছে, একবার বলেছে, তুমি তাকে মেসেজ করে 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 তার কান মাথা খেয়ে ফেলো, কি হয়েছে বলো, কি হয়েছে বলো, কি হয়েছে বলো। সে কিন্তু সেটার উত্তর দিচ্ছে না, সে অন্য টপিকে চলে যাচ্ছে। এটা একটা পয়েন্ট। তুমি কি তাকে অতিরিক্ত ভালোবাসো? তার মুখের কথা পড়তে না পড়তেই তুমি তার জন্য সবটা করে দিচ্ছ। হয়তো তোমাদের মধ্যে প্রচন্ড ঝগড়া চলেছে, প্রচন্ড ঝামেলা হয়েছে, দূরত্ব এসেছে সম্পর্কে। ইন দ্য মোমেন্ট যদি সে তোমাকে হয়তো দুদিন মধ্যেই, সেই দূরত্বের মধ্যেই তোমাকে যখন বলছে যে আমার এই জিনিসটা দরকার বা এইটা লাগবে, তুমি তাকে সঙ্গে সঙ্গে তার কথা শেষ না হতে হতে তুমি তার জন্য সেটা করে দিচ্ছ। যদি তুমি সেটা করো, আজকের ভিডিওটা তোমার জন্য। অতিরিক্ত অতিরিক্ত ভালোবাসা কি আদৌ ঠিক? অতিরিক্ত ভালোবাসলেই কি আমরা সেই মানুষটাকে নিজের কাছে ধরে রাখতে পারবো? অতিরিক্ত চিন্তিত হওয়াটা কি অনেকটা ভালোবাসার লক্ষণ? অতিরিক্ত চিন্তিত হওয়াটা কি কাছের মানুষটার কাছে আমার জায়গাটা আরো স্ট্রং ভাবে তৈরি করে? নাকি অতিরিক্ত আমি যখন চিন্তিত হচ্ছি, অতিরিক্ত আমি যখন করছি, অতিরিক্ত অ্যাভেলেবেল থাকছি, সেটাতে আমাদের মধ্যে আদতেই দূরত্ব আসছে? এইটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। এই ধরনের প্রশ্ন আমার কাছে অনেক আসে ইনবক্সে, তারা জিজ্ঞাসা করে। তো যেহেতু তারা ইনবক্সে জিজ্ঞাসা করে, তাদের নাম বা তাদের কমেন্ট এখানে তুলে ধরা সম্ভব নয়, কারণ সেটা খুবই কনফিডেন্সিয়াল থাকে। সেই জন্য আমি টপিকটা নিয়ে তোমাদের সাথে অন ক্যামেরা ডিসকাস করছি, এই জন্য কারণ এই সমস্যাটা তোমাদেরও হতে পারে। আজকের ভিডিও যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। একটু পাশে থেকো, একটু সাথে থেকো। তোমাদের সাপোর্টে গাইস আমরা অনেকটা দূর পৌঁছতে পারবো। আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদের থ্যাংক ইউ সো মাচ। ভিডিওর মধ্যে বেশি বেশি করে কমেন্ট করো, তোমাদের ভালো লাগার কমেন্ট করো, তোমাদের কোনো কথা থাকলে সেটা শেয়ার করো, বা তোমরা কোনো টপিক দাও, কমেন্ট করো বেশি বেশি করে, শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে, লাইক করো। তোমাদের লাইক কিন্তু ভীষণ দরকার। আর এই চ্যানেলে এই ধরনের সমস্যার সমাধান করা হয়, তো যারা এই ধরনের সমস্যার মধ্যে আছো তারা প্লিজ রেসপন্স করো চ্যানেলের মধ্যে। আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইছো তাদের এইখানে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করো। যদি দেখছো আমি ইনস্টাগ্রামে তোমাদেরকে উত্তর দিচ্ছি না, হতে পারে আমার কাছে সেই নোটিফিকেশনটা আসেনি বা কিছু, তো আমাকে আরেকবার অন্তত ফেসবুকে মেসেজ করো বা ইনস্টাগ্রামে আরেকবার নক করে দিও। সবসময় অতটা বোঝা যায় না, কারণ সেটা মেসেজ রিকোয়েস্ট হিসাবে আসে। আচ্ছা, অতিরিক্ত অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত চিন্তিত হওয়াটা কি পজিটিভিটির লক্ষণ, নাকি এটা নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছে? প্রথম কথা, কথায় আছে অতিরিক্ত কোনো কিছু ভালো না। আমরা যখন অতিরিক্ত কোনো খাবার খেয়ে নিই আমাদের সেটা শরীরে ক্ষতি হওয়ার সমস্যা দেখা যায়। আমরা যখন অতিরিক্ত ঘুমিয়ে নিই তখন কিন্তু সারাদিন ভীষণভাবে ল্যাদ লাগে, কোনো কাজ করতে ইচ্ছে করে না। আমরা যখন অতিরিক্ত পরিশ্রম করে নিই তখন কিন্তু আমাদের ভীষণ ক্লান্তি আসে। তো অতিরিক্ততে কি দেখছো, সবই ডাউনের দিকে যাচ্ছে, নেগেটিভের দিকে যাচ্ছে। কিন্তু আমি আমার পছন্দের মানুষকে, আমি আমার প্রিয় মানুষকে অতিরিক্ত ভালোবাসতে পারবো না। অতিরিক্ত ভালোবাসলে তো সেও আমাকে অনেক ভালোবাসবে, অতিরিক্ত ভালোবাসলে সে তো আমাকে প্রায়োরিটি লিস্টের একদম টপে নিয়ে যাবে, অতিরিক্ত ভালোবাসলে তো সে আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। এই ব্যাপারগুলো বা এই মিথগুলো আমাদের কাছে ভীষণ পরিমাণে কাজ করে। কোথাও গিয়ে কিন্তু আমাদের দিক থেকে আমরা কিন্তু ঠিক, আমরা তো বাসবই অতিরিক্ত ভালো, আমরা তো করবই অতিরিক্ত, কিন্তু কিন্তু ওই মানুষটাকে সেটা ফিল করতে পারছে তোমার এই অতিরিক্ত করার মানে তুমি তাকে সত্যিই ভালোবাসো, তুমি তার জন্য সত্যিই চিন্তিত। সেটা ভাবলে কি সে স্কিপ করে? করে না। সেটা ভাবলে কি সে তোমাকে গুরুত্ব কম দেয়? দেয় না। আদতেই কিন্তু সে সেটা ভাবে না। কেন ভাবে না? আমরা যখন কোনো মানুষের কাছে অতিরিক্ত অ্যাভেলেবেল থাকি বা অতিরিক্ত সহজলভ্য হয়ে যাই, তখন কিন্তু সেই মানুষটা আমাদেরকে লেস ইম্পর্টেন্ট ভাবতে শুরু করে দেয়। তারা ভাবে যে ও তো সবসময় আমার জন্য অ্যাভেলেবেল রয়েছে, আমার মুখের কথা ফেলতে পারছি না, ও আমার জন্য ওটা করে দিচ্ছে। আমি একবার বলছি আমার সমস্যা আছে, ও কিন্তু আমার কাছে বারবার জিজ্ঞাসা করছে, তার মানে ও আমার কাছে একটা ভীষণ ভালো সফট কর্নার।
ও সেটা বুঝে যাচ্ছে যে তুমি তার কাছে একটা ভীষণ বড় সফট কর্নার। আমি যাই করি না কেন ও আমাকে ক্ষমা করে দেবে। এই ভুলটা থেকে তাকে বের করতে গেলে তোমার অতিরিক্ত করা কমাতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, সম্পর্কে থাকার পরেও কিছু মানুষ মনে করে যে আমাদের মধ্যে পুরোটা ট্রান্সপারেন্সি আনা উচিত না। তারা মনে করে যে আমার ব্যক্তিগত জীবনের সাথে তাকে আমি জড়াবো না, তাকে আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করব না। এটা বেসিক্যালি হয় লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে, কারণ লং ডিস্টেন্সে আমাদেরকে ততটুকুই জানানো হয় বা বোঝানো হয় যতটুকু আমরা বুঝতে পারি বা জানতে পারি, বা যতটুকু সে আমাদেরকে বলে। আদারওয়াইজ কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তাই এই ক্ষেত্রে কি হয়, অনেক মানুষ মনে করে যে আমি আমার পার্সোনাল সমস্যা বা আমার লাইফে যে যে সমস্যাগুলো ঘটছে আমি তাকে জানাবো না। আমি তাকে ভালোবাসি, আমি তাকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু আমি চাই না সে চিন্তিত হোক বা সে ভাবুক, আমি তাকে জানাবো না। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তাদের উদ্দেশ্যে জানানো উচিত। এতে কি হয়, ভুল বোঝাবুঝির সংখ্যা কমে যায়। হয়তো সে অনেকক্ষণ ধরে গায়েব রয়েছে, তোমার মনে হচ্ছে সে কোথায় গেল, তুমি হয়তো জানো সে কোনো ভুল কাজ করবে না, কিন্তু একটা চিন্তা হয় কিছু হলো না তো, কোনো সমস্যা পড়লো না তো। এই ক্ষেত্রে যদি সে তোমাকে জানিয়ে দেয়, তোমাদের সম্পর্কের মধ্যে একটা ট্রান্সপারেন্সি বজায় থাকছে। আর তুমি যদি বারবার তার কাছে জিজ্ঞাসা করতে যাও, হতে পারে সেই মানুষটা বিরক্ত হবে। তাই অতিরিক্ত কোনো কিছুই করতে যাবে না, অতিরিক্ত অ্যাভেলেবেল থাকবে না। তোমার যেইটুকু থাকার দরকার সেইটুকু থাকো। তার যদি সারাদিনে 25টা কাজ থাকে, তোমার 25টা কাজ না থাকুক, তোমার 20টা কাজ আছে সারাদিনে, তো তুমি 20টা কাজ, যদি 25টা কাজ করে তোমাকে 10টা মেসেজ করে, তো তুমি 20টা কাজ করে তাকে 15টা মেসেজ করো, এর অধিক না। মানে তুমি তাকে 25টা মেসেজ জায়গায় টপকে গিয়ে তাকে 30-40টা মেসেজ করলে না, সে কিন্তু ভাববে আরে এই তো সবসময় ফ্রি থাকে। তোমাকে কোনোদিন রাগের মাথায় বলেও দেবে যে তুমি তো সবসময়, আমি কি তোমার মতন অত ফ্রি থাকি, এই লাইনটা বলবে, আমি কি তোমার মতন সবসময় ফ্রি থাকি। তার মানে কি বোঝাতে চাই, যে সে জানে যে তুমি নাকি সবসময় ফ্রি থাকো, কিন্তু ব্যাপারটা সেটা নয়। আমরা কিন্তু চাইলেই কাছের মানুষের জন্য সময় বার করতে পারি। খেতে খেতেও অনেকে মেসেজ করে, আবার খাওয়ার সময় ফোন সাইডে রেখে দেয়, দেখছে তার মেসেজ যাচ্ছে, সে রিপ্লাই দিচ্ছে না। সে তো ভিডিও দেখছে, সে কিন্তু ভিডিও দেখে যাচ্ছে, কিন্তু তার মেসেজে রিপ্লাই দিচ্ছে না, না আমার খাওয়া হয়ে যাক তারপর দেবো। এটা এক ধরনের মানুষ। আবার এক ধরনের মানুষ খাচ্ছে, হয়তো ভিডিও দেখছে, যখন দেখছে তার প্রিয় মানুষের মেসেজ এসেছে, সে কিন্তু খাওয়াতে খেতে খেতে সেই ভিডিও বন্ধ করে প্রিয় মানুষের মেসেজে রিপ্লাই দিচ্ছে। দুটো মানুষের মধ্যে তফাৎ বুঝতে পারলে, দুটো জায়গার প্রায়োরিটিসটা বুঝতে পারলে। কিছু মানুষ মনে করে ওই তো আমি বাড়ি ফিরে জানিয়ে দিলাম, এই তো আমি ফিরেছি, ব্যাস শেষ। আবার কিছু মানুষ মনে করে যে বাড়ি ফিরে তার সাথে আমি সারাদিনের কথাটা শেয়ার করব। তো দু ধরনের মানুষ আমরা দেখতে পাই। তো এই ধরনের মানুষ যারা আছে, যারা নিজেদেরকে হাইড করে রাখতে পছন্দ করে, এই ধরনের মানুষের কাছে অতিরিক্ত অ্যাভেলেবেল হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি জানো সে তোমাকে ভালোবাসে, আর সেও জানে তুমি তাকে ভালোবাসো। তো অতিরিক্ত করাটা কোনো মানে না, কারণ সে যদি তোমাকে যদি নাও বলে, সে কিন্তু মনে মনে ভাববে ও তো ফ্রি থাকে সবসময়। আর তুমি ধরো সাপোজ, এটা একটা বলি, তুমি ধরো সেই হয়তো কাজে ব্যস্ত আছে, তুমি তার মেসেজে রিপ্লাই করতে পারছো না, তার মাথায় তো ঢুকে গেছে তুমি ফ্রি থাকো, কারণ সেই মেসেজ করলেই তুমি রিপ্লাই দাও। হয়তো সত্যি তুমি সেই সময় দিতে পারছো না, তুমি দেখছো তার মেসেজ, তুমি দিতে পারছো না, বা দেখারও তোমার সময় নেই। সে কিন্তু এই ভুলটা ভেবেই বসে রয়েছে তুমি ইচ্ছে করে রিপ্লাই করছো না, বা তুমি কোনো উল্টো পাল্টা কাজ করছো যেটাতে তুমি রিপ্লাই দিতে পারছো না। এতে কি হয়, দূরত্ব তৈরি হয়। তাই সম্পর্কের মধ্যেও একটা কনসিস্টেন্সি বজায় রাখা উচিত, একটা মিনিমাম একটা ডিস্টেন্স বজায় রাখা উচিত। সে যতটা মেনটেন করবে তুমিও ততটা মেনটেন করো, তাহলে দেখবে কিন্তু সম্পর্কের মধ্যে যে ব্যাপারটা আসছে অতিরিক্ত, সেটা যত কমিয়ে দেবে, সম্পর্কের গভীরতাও তত বাড়বে এবং সম্পর্ক লং লাস্টিং হবে। অতিরিক্ত ক্ষতির দিকে নিয়ে যায়, ভালোর দিকে কিন্তু নিয়ে যায় না। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পেরেছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো।